প্রবাসীদের জন্য সতর্কবার্তা। কাতারে নতুন প্রতারণা, সাবধান থাকুন প্রিয় প্রবাসীরা। আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা। আপনি যদি কাতারে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মানবতা দেখাতে গিয়ে আজ আমি নিজেই প্রতারিত হয়েছি। আপনার সাথে যেন এটা না হয় সেজন্য আজকের এই ভিডিও। গত 11 জানুয়ারি 2026 একজন পাকিস্তানি ভাই আমার কাছে আসে। কান্না জড়িত কণ্ঠে উনি আমাকে জানায় ওনার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি আমাকে প্রুফ স্বরূপ কিছু পিকচার দেখায়। উনি আমাকে জানায় উনি পুলিশ স্টেশনে যেতে হবে, ওনার পার্স মানিব্যাগ উনি বাসায় রেখে এসেছে। তারপর উনি আমাকে ওনার আইডি কার্ড এবং মোবাইল ফোন আমার কাছে জামানত হিসাবে রাখে। উনি আমার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। টাকা নিয়ে যাওয়ার পর উনি 5 মিনিট পর আবার আসে, বলছে ওনার ওভার বুকিং লাগবে। আমি ওনাকে ওনার ফোনটা দিয়ে দিই। ওনার ফোন থেকে উনি ওভার বুকিং করে, ওভার বুকিং করার পর উনি আমার কাছে চাইলো যে ফোনটা নিয়ে যাবে। আমি ওনাকে দেখেই মনে হলো ভদ্রলোক, আমি সরল মনে ওনাকে ফোনটা রিটার্ন দিয়ে দিই। তার আরও 3-4 মিনিট পর উনি আমার কাছে আইসা বলল, ওভারের যে ড্রাইভার উনি বলছে ওনার পুলিশ স্টেশনে নাকি আইডি কার্ড প্রয়োজন। আমি ওনাকে তখন মনে হয়েছিল আমার সাথে কিছু একটা প্রতারণা হচ্ছে, বাট ওনার কথা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ খুবই ভদ্র মনে হলো এবং মনে হয়েছে লোকটা বিপদে আছে। আমি ওনার আইডি কার্ডটাও দিয়ে দিই এবং উনি আমাকে জানায় ওই দিন 7টা 30 মিনিটে, সন্ধ্যা 7টা 30 মিনিটে উনি আমার টাকা রিটার্ন দিবে। তখন আমি ওনার সব কিছু দিয়ে দিই। উনি যাওয়ার 2 ঘন্টা পরে কল দিই কী অবস্থা, সিচুয়েশন জানার জন্য। তখন ফোন সুইচ অফ পাই। আজকে প্রায় 10 দিন কমপ্লিট। ভাবলাম বিষয়টা সবার সাথে শেয়ার করি। সতর্কবার্তা হচ্ছে, সহজে কাউকে বিশ্বাস করবেন না, অপরিচিত কাউকে কোনো টাকা দিবেন না। ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস ভয়ঙ্কর। প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা সব প্রবাসীর কাছে শেয়ার করুন, যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে অন্য প্রবাসীরাও এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে উপকৃত হতে পারে, বাঁচতে পারে। সবাই ভালো থাকবেন।